আসসালাম আলাইকুম। বম ফুটছে, যুদ্ধ লাগছে। কি কারণে কইলাম যে বম ফুটছে, যুদ্ধ লাগছে? আগে শুনতাম যে মনে করেন যে খালি আওয়ামী লীগে কইতো যে জামাত ইসলাম রক কাটা, হ্যাঁ, এই শিবির, এটি মানুষের রক কাটা ছাড়া কিছু বোঝে না। এখন মনে করেন যে এই বিএনপির রিজভি কয়, বিএনপির মহাসচিব, হ্যাঁ, এবে কয় তো মনে করেন যে তাহলে ও অনে মনে করেন আর ইয়া হইতাছে না। কয় শিবিরের আর কিছু জানে কি জানে, রক কাটা ছাড়া হেরা কি জানে, হেরা ক্ষমতায় যাইব গা। আবার বিএনপির মহাসচিবে কি বক্তব্য দিল দেখলাম যে তারা 10% ভোট পাইয়া দেখাক, হ্যাঁ। তো মনে করেন যে এখন মনে করেন যে তারা 10% ভোট পাইয়া দেখাইব। তো তারা 10% ভোট এই এক সময় জীবনে একবার বিএনপির লগে গিয়া প্রথমে একটা সিট পাইছে শুনছি, একটা সিট। হ্যাঁ, তো বিএনপি একবার 24টা সিটও না জানি 16টা সিটও দিছে, এইতে আর একটা কটা সিট পাইছে। তো মনে করেন জীবনে কেউ লোকে জোট না হইতে একটা সিট পাইয়া দেউ, তাহলে বুঝবো যে হেরা সিট পাইছে। তো মনে করেন যে এই মনে করেন যে জীবনে অনেক আগে একটা সিট পাইছে বিএনপির লগে, এরপরে জোট বাইনটা সিট পাইছে। তো মনে করেন যে হেরা মনে করেন যে বাংলাদেশের ক্ষমতা লুয়ে যাইব গা। আর বিএনপির মহাসচিবে এখন কয় যে এটি যে এই আরেকজনের বক্তব্য দেয় যে যেটি রাজাকার আছে বিএনপির, হ্যাঁ, একজন কেন্দ্রীয় বড় নেতা, সে কইতাছে যে তার সে যে তাগো এই এখন যে রাজাকারা আছে বাকি এটিরও বিচার করা হইব। তা আগে তো আওয়ামী লীগে কইছি, তো অনেক বিএনপি কয়, তো বিএনপি তো মুক্তিযুদ্ধ একটা দল। কারণ জিয়র রহমান হলো একজন মুক্তিযোদ্ধা। কারণ হেরা বিএনপি গর্ব করে কয় যে জিয়র রহমান, হ্যাঁ, শহীদ এই জিয়র রহমান একজন মেজর মুক্তিযোদ্ধা। তো এইটা গর্ব করে কয় যে জিয়র রহমান একজন মুক্তিযোদ্ধা, হ্যাঁ। তো তাগো এটা দলের একটা গর্ব। তো এই জামাত ইসলামের মতো কি যে এই দেশ রাজাকারি করছে, তাগো সেই গর্ব লইয়া থাকবো? তো তারা তো মনে করেন যে তাগো জীবন বৈরি সেই গর্ব। আজ পর্যন্ত একবার মাপ চাইছে যে আমরা দেশের বিরুদ্ধে কাজ করছি? মাপ চাইলে আমি জামাত ইসলাম করব, জীবনে দেয় আমি দেশের সবার কাছে কইলাম জামাত ইসলাম করব। জীবনে মাপ চাইছে একবার? আপনি কোরআন হাদিস সব কিছু জানেন, কিন্তু যদি আপনি ভুল করেন মানুষের কাছে ক্ষমা না চান, তাহলে আপনি হাদিস কোরআনের কোনো মূল্য আছে? আগে হাদিস কোরআনের মধ্যে কি লেখছে এটা আগে দেখেন। আগে মানুষের ভুল করছেন এটা আগে মাপ চান, যে বাংলাদেশের বিপক্ষে ওই টাইমে কাম করছেন, ওই টাইমে যে নারীকে নিয়ে দিছেন, এটা ভুল করেন নাই কিয়া? বহুত এলাকার ইয়ার লাগা দেখছি, বাপমার কাছে জিজ্ঞাসি শুনছি। তো তখন নির্যাতন করাইছেন, তখন এটি ভুল হয় নাই কিয়া? একজনটা ধরে নিয়ে মনে করেন যে এই যারা বাংলাদেশের এই যুদ্ধ যে করছেন দেখাইছেন, বেটাকে নিয়ে ফ্যামিলি মারছেন, অত্যাচার করছেন, এটি ভুল হয় নাই কিয়া? দেশের বিরুদ্ধে হয় নাই কিয়া? আপনারা যদি ওই টাইমে স্বাধীনতার সময় যদি মনে করেন যে আপনারা যদি জামাত ইসলামে এখন এই স্বাধীনতা করতেন, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি রাখতেন? তা আপনারা কি করতেন? আপনারা এই দেশের নিস্মার করে দিতেন। তো মনে করেন যে আপনারা তো দেশের মানুষ আপনাকে রাখছে, তো আপনাকে বড় বড় কথা আগে দেশের মাপ চান, এরপরে বড় বড় কথা কইেন। তাহলে মনে করবো যে আপনারা প্রকৃত একজন মুসলমান। হাদিস কোরআন জানলে আপনি মুসলমান হয়ে যায় না, আগে আমল করেন, বাস্তব দুনিয়ায় যেটা এটা মানেন, এরপরে মনে করবো যে আপনারা বাস্তবিক ভালো লোক। তাহলে মনে করবো প্রকৃত লোক। যেদিনে আপনারা কইবেন যে আমরা এই দেশের বিপক্ষে কাম করছি, যে এটা আমরা ভুল করছি, ওই দিনে আমি আমলি যা এই মনে করেন যে কোনো বিএনপি এরশাদ এটি কোনো মনে করেন যে জামাত এই অন্য জামাত ইসলাম করব, এটাকে আপনারা কইলাম দেখান কইরা। প্রকৃত লোক কারে কয়? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্যি কথা কয়, আল্লাহর আমল করে, হেরা প্রকৃত লোক। আপনি হাদিস কোরআন জানলেন, সব কিছু জানলেন, আমল কিছুই করলেন না, সব উল্টা করলেন, আপনি প্রকৃত লোক হইলেন? আপনি মুনাফিক হইলেন। মুনাফিকের হিসাব আছে? দেশের পক্ষে, দেশের ন্যায়ের পক্ষে কথা কন, তাহলে আপনারা মনে করবো যে আপনারা আগে তোবা করেন যে আমরা দেশের বিপক্ষে কাম করছি, আমরা দেশের কাছে ক্ষমা চাই, তাহলে মনে করবো যে আপনারা প্রকৃত লোক। বুঝছেন? মনে করেন যে আপনারা এটা বেচছেন, ধর্ম বেচা খাওয়া শুরু করছে।
আগে তো বাকারেন দেশের রাজনীতি যাইবেন অসুবিধ নেই, ইসলাম হইলে যে রাজনীতি যাইতে পারবো না এটা এমন কোনো কথা নাই, যাইতে পারবো, রাসুলই দেয়া গেছে, কারণ এটা আইন আছে, আপনি যান, আপনার কোনো অসুবিধা নেই। আর কত ইসলামী দল আছে না, আপনার যাইতে হইবে এমন কোনো কথা আসেনি। আরো যারা ভালো লোক আছে হেরা যাইব, আপনারা ভালো কইরা দেখান, ভালো কিছু করেন, রক্ষাটা ছাড়েন, মানুষের অত্যাচার করা ছাড়েন, বারামুখী কইবেন দুনিয়াটা সবই ভালো করি ভিত্তিকে বান করবেন, এটি কি মানুষে ভালো কইবেন? আগে ভালো করেন, মানুষের কাছে শুনতে ভালো লাগবে।